আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার গোপনাঙ্গ চিকন হওয়ার কিছু কারণ থাকবে। এই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এর পূর্বে আপনাদেরকে বলতে চাই, আপনারা আমার এই ছোট্ট আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং লাইক দিয়ে পাশে থাকেন। তো এটা চিকন হওয়ার 3টি কারণ হতে পারে। এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো না থাকার কারণে। যেমন জীর্ণশীর্ণ যদি আপনার শরীর থাকে, তাহলে আপনার এই গোপনাঙ্গ কিন্তু আপনার জীর্ণশীর্ণ থাকবে। এজন্য সুঠাম দেহের অধিকারী হতে হবে। সুঠাম দেহের অধিকারী হতে হলে আপনাকে ভালো মন্দ খেতে হবে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, তা হচ্ছে দুধ, ডিম, কলা, গোশত, কাঁচা ছোলা, কিশমিশ, এই সমস্ত বিষয়গুলো আপনাকে খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘুমাতে হবে, নিয়মিত সুস্থ থাকার জন্য ব্যায়াম করতে হবে। 1 নাম্বার পার্ট গেল। 2 নাম্বার হচ্ছে, কারো যদি বেশি বেশি স্বপ্নদোষ হয়, অর্থাৎ আপনি দিনে ঘুমালেও স্বপ্নদোষ হয়, রাতে ঘুমালেও হয়, আবার যে কোনো সময় দেখা যায় এই সমস্ত ঘটনা ঘটে থাকে। তো আপনার যদি এই রোগটা হয়ে থাকে, তাহলে দ্রুত চিকিৎসা করেন। যদি দ্রুত চিকিৎসা না করেন, তাহলে আপনার জন্য ভয়াবহ কিছু ঘটতে পারে। এজন্য আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে চিকিৎসা করতে হবে, এই বিষয়টা বাদ দিতে হবে। এই 2 নাম্বারটা গেল। 3 নাম্বার হচ্ছে, কেউ যদি হস্তমৈথুন করে, এটা তার জন্য এমন একটা বিষয় যেটা আপনাকে বলে বোঝানোর মতো নাই। আমি আপনাদেরকে একটি বিষয় একটু বুঝিয়ে বলতে চাই। তা হচ্ছে, আপনি যখন স্বপ্নদোষ হবে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যখন হস্তমৈথুন করবেন, তখন আপনার যে চামড়া আছে, রোগ আছে, এই সমস্ত কিছু কিন্তু নাড়াতে হয়। এগুলা যদি আপনার হাতের দ্বারা যদি আপনার হয়, এটা তো অনেক ভয়াবহ গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই হাত বলবে যে আমাকে ব্যবহার করে তুমি এরকম করছো, আমার সন্তানের ব্যাপারে আমার এটার দাও, জবাব দাও, আমাকে স্ত্রী হিসাবে ইউজ করেছো। তো এটার জন্য হয়তো একটা আসেই, কিন্তু আপনার যে আশেপাশে যে রোগ আছে, এই রোগগুলা কিন্তু আপনার হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। এজন্য শরীরের যত রোগ আছে, সব রোগের একটা লাইন আপনার এখানে আছে। এজন্য এই বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে। এটা কখনো করা যাবে না। যদি করেন, তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তো এই 3টা নিয়ম মানবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ। অনেকেই আছে যে হার্বালের ওষুধ খায়, বিভিন্ন ধরনের বিভিন্ন চিকিৎসা করে থাকে, এই ওষুধ খাই, ফাইল খাই, এগুলা খেয়ে আপনার কোনো ধরনের কোনো লাভ হবে না। বিভিন্ন বড়ি খাই, এগুলা আপনার জন্য বরঞ্চ আরও ক্ষতি নিয়ে আসবে। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমাদেরকে সুস্বাস্থ্য দান করুন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।